আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সার্কুলার কনভলিউশন। এর আগে কিন্তু এমনি আমরা কনভলিউশন দেখেছিলাম, সেখানে আমাদের কোনো লিমিট ছিল না যে কোথায় গিয়ে আমরা থামবো বা আর এরকম কোথা থেকে শুরু করব সেটা বুঝতে পারলেও কোথায় গিয়ে আমরা শেষ করব সেটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন সার্কুলার কনভলিউশন যেটা সেটা আমরা শুরু করব কোথা থেকে এবং শেষ করব কোথায়, দুইটাই আমার লিমিট থাকবে। অর্থাৎ এখানে আমরা ইজিলি বুঝতে পারবো যে কোন পর্যন্ত আমার করলে শেষ হচ্ছে, অর্থাৎ একটা লিমিট থাকবে, সেই লিমিট অনুযায়ী আবার আমার সিকোয়েন্স অনুযায়ী আগের জায়গায় ফিরে আসবে। তাহলে আমরা আগের কনভলিউশনের সূত্র যেটা ছিল সেটা কিন্তু এরকম ছিল যে এখানে যে লিমিট থাকতো সেই লিমিটে x1 প্রথমটার ভিতরে লিমিট আর n মাইনাস সেই কে ছিল, আর এখানে মডের কোনো কাজ ছিল না। কিন্তু এখন আমাদের যেই সার্কুলার কনভলিউশন সেখানে আমাদের মড থাকবে। এর কারণে মড থাকার কারণে আমাদের কনভলিউশন হয়ে অর্থাৎ সার্কুলার হবে, যেটা এভাবে ঘুরতে থাকবে 1 2 এরকম ভাবে ডট ডট করে n ইন্ডেক্সের পরে দেন আবার আমার 1 ইন্ডেক্সে ফিরে আসবে, এভাবে সার্কুলার আকারে ঘুরতে থাকবে। তাহলে এখানে কনভলিউশন আমরা দুইটা সিকোয়েন্সের করব, এখানে x1 আর এখানে x2। তাহলে x1 এর জন্য আমার দেওয়া আছে কি কি সেটা যদি আমরা লিখি, তাহলে x1 সিকোয়েন্স আছে আমার 0 1 2 3 4 5, অর্থাৎ টোটাল ইন্ডেক্স আছে কয়টা? 6টা। 6টার 0 ইন্ডেক্সে 0, 1 ইন্ডেক্সের 1 এরকম ভাবে আছে। এবার x2 ইন্ডেক্সের জন্য আমার আছে 3টা 0, 1 ইন্ডেক্সেও আছে 0, এবার 2 ইন্ডেক্সে আছে কত? 1। এখন সার্কুলার কনভলিউশনের জন্য আমাদের এই যে দুইটা সিকোয়েন্স দুইটার লেন্থ সেম হতে হবে, অর্থাৎ এই যে এটা কত 6, তাহলে এটাকেও আমার কি হতে হবে? এই 6 হতে হবে। তাহলে x2 কে যদি আমরা ইকুয়াল লেন্থে কনভার্ট করি তাহলে কি হবে? 0 0 1, তারপরেগুলো আমরা কি করব? 0 দিয়ে দেব। তাহলে এখন আমার এটাও 6টা এটাও 6টা হয়ে গেল। এখন আমরা ডিরেক্ট সার্কুলার কনভলিউশনের যে সূত্র সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমার ইন্ডেক্স নাম্বার কত? 6। তাহলে এই সূত্রে আমার n এর ভ্যালু হবে কত? 6। তাহলে এখানে m শুরু হচ্ছে 0 থেকে আর শেষ হবে কোথায়? 6 মাইনাস 1, তার মানে 5 গিয়ে শেষ হবে। তাহলে আমরা যদি এই অনুযায়ী এখানে সূত্রটি লিখে নেই, তাহলে আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে এটা। এখন এখান থেকে আমরা y0 y1 y2 এভাবে y6 পর্যন্ত অর্থাৎ 5 পর্যন্ত আচ্ছা, তাহলে এখানে আমাদের m এর লিমিট 0 থেকে 5 পর্যন্ত, x1 m আর x2 এটা ছিল। এখন আমাদের এখানে টোটাল ইন্ডেক্স নাম্বার কয়টা? এখানে 6টা। তাহলে এখানে আমার 0 থেকে 5 পর্যন্ত। তাহলে n এর মান যখন 0 হবে তখন এই ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াবে? y অফ 0 ইজ ইকুয়াল টু হবে m 0 থেকে 5 পর্যন্ত, x1 হবে m আমার m তো mই থাকবে, আর x2 এখানে 0 মাইনাস m, দ্যাট মিনস এখানে কত হবে? মাইনাস m mod 6। তাহলে এখন আমরা মানগুলো বসাই। যখন m এর মান 0 তখন এখানে আমার কি x1 0, তার সাথে x2 এখানে মাইনাস 0 mod 6, তার মানে এখানে x2 0। m এর মান 1 এর জন্য x1 হবে 1, আর এখানে হবে কত? যে x2 হবে মাইনাস 1 mod 6, অর্থাৎ এখানে হবে মাইনাস 1 mod 6। এখন এটা করলে তাহলে আমার অ্যান্সার আসে কত? মাইনাস 1ই আসবে। কিন্তু এখানে আমাদের তো ইন্ডেক্স 0 থেকে 5 পর্যন্ত, তাহলে মাইনাস 1 বলতে আমরা কাকে বুঝবো? এখন এর জন্য এই যে এটা সাইকেল আকারে ঘুরবে সেটা তো আমরা আগেই বলছি, এই জন্যই এর নাম সার্কুলার কনভলিউশন। তাহলে এখানে যদি 1 2 3
4 5 এখন এখানে এখন হচ্ছে 1 থেকে 2 এ যাবে, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 এর পরে আবার 1। এখন -1 দ্বারা হচ্ছে বুঝাবে একদম উল্টো দিক থেকে প্রথম ইন্ডেক্সের ভ্যালু যেটা, সেটা হবে কি -1। অর্থাৎ এখানে আমরা হচ্ছে এই -1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি x2 এর হচ্ছে এখানে আমরা এটা না লিখে 5 লিখতে পারি। তার মানে আমরা হচ্ছে এভাবে একটু করতে পারি যে 0 ইন্ডেক্সের জন্য এই যদি এটাকে হচ্ছে 0 ইন্ডেক্সের জন্য এরকম, 1 ইন্ডেক্সের এটা 2 3 4 5, আবার -1 ইন্ডেক্সের জন্য এই ভ্যালুটাই, অর্থাৎ -1 এর ইন্ডেক্স ভ্যালু যেটা 5 এর ইন্ডেক্স ভ্যালু তাই, আবার -2 এর ইন্ডেক্স ভ্যালু যা 4 এর ইন্ডেক্স ভ্যালুও তাই, আবার হচ্ছে -2 এর -3 এখানে হবে -4, এটা হবে -5, এটা হবে কি -6। এখন কখনো আমরা হচ্ছে যদি -1 পাই তাহলে আমরা -1 না লিখে লিখবো কত 5, -2 পাইলে তাহলে লিখবো 4, -3 পাইলে 3, -4 পাইলে 2, -5 পাইলে 1 এবং -6 পেলে তখন আমরা লিখবো কত 0। তাহলে এখানে আমরা লিখবো 5। তাহলে পরেরটার জন্য x1 হচ্ছে 2, আর এখানে কি হবে x2 এখানে হবে -2 mod 6, দ্যাট মিন্স x2 -2, x2 -2 তার মানে হবে কত 4। তাহলে এখানে আমরা লিখব x2 এর 4 ইন্ডেক্স। তারপরে x1 3, তাই 3 m এর মান -3, -3 কে 6 দিয়ে মোড করলে -3, দ্যাট মিন্স এখানে -3 হলে 3, তাহলে 3 প্লাস x2 4, x1 4, x2 হবে তখন হচ্ছে -3 পরে যাবে -4, -4, তাহলে এখানে হচ্ছে -4, -4 মিন্স হচ্ছে 2, তো x1 হচ্ছে 5 আর x2 তাহলে তখন হবে -4, তারপরে -5, -5 মানে হচ্ছে 1। এখন আমাদের এই যে x2n এর ভ্যালু আমরা কখন ভ্যালু পেয়েছিলাম, এখানে কিন্তু শুধুমাত্র 2 ইন্ডেক্সের জন্য আমরা একটা ভ্যালু পেয়েছিলাম যার মান ছিল 1, এছাড়া সব ক্ষেত্রে কি 0। তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে ইকুয়েশন এটা করতে পারি যে যেখানে 2 আসছে, অর্থাৎ x2 2 আসছে কিন্তু শুধুমাত্র এই জায়গায়, তার মানে শুধুমাত্র এখান থেকে আমি হচ্ছে একটা মান পাবো, বাকি সবগুলা গুণ করে আমার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে সেটা যদি সবগুলো 0 দিয়ে, এটা 0, এটা 0, এটাও 0, প্লাস এটাও 0, প্লাস এবার এটা x1 4 এর ভ্যালু কত ছিল 4, আর হচ্ছে x2 2 এর ভ্যালু ছিল 1, আর পরেরটা 0, তাহলে এখানে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে কত 4। সেম ভাবে আমি বের করব কি y1 এর জন্য। এখন এই যে হচ্ছে আমরা n0 1 2 এই তিনটা যে করলাম, এটা দ্বারা কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে x1 কিন্তু অল টাইম আমার 0 1 2 3 4 5 এভাবেই আসতেছে, শুধু চেঞ্জ হচ্ছে কি x2। তাহলে x2টা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে আমরা যদি সেটা একটু ফলো করি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এখানে হচ্ছে n যেটা দিয়ে হচ্ছে শুরু হয়
x2 কিন্তু আমার সেই ইন্ডেক্স দ্বারাই শুরু হয়। তাহলে আমরা হচ্ছে এখানের হচ্ছে টোটাল আমার ইন্ডেক্স ভ্যালু ছিল 6, তাহলে x2 কিন্তু আমাদের 2 থেকে শুরু হচ্ছে। তাহলে এখানে টোটাল ইন্ডেক্স নাম্বার কয়টা? 6টা। তাই 6টা প্রথমে হচ্ছে কত? 2। তাহলে n এর মান 2 থাকার কারণে 2 থেকে শুরু হচ্ছে। 2 এর পরে 1 কমে হয়ে যাচ্ছে 1, তাহলে 2 থেকে 1। তারপরে হচ্ছে 1 থেকে আবার 0 হচ্ছে, 0 থেকে কিন্তু আবার 5 হচ্ছে, তাহলে 0 থেকে 5, 5 থেকে আবার 4, 4 থেকে আবার 3, তাহলে 1 2 3 4 5 6, 6 পর্যন্ত হয়ে গেছে। তাহলে এই যে উল্টো দিক ঘুরে এভাবে যদি আমরা হচ্ছে বসাই দিই তাহলে কিন্তু হয়ে যায়, যেটা হচ্ছে এখানে x1 0, x1 এখানে তো হচ্ছে 1 হবে, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। x1 কখনো চেঞ্জ হচ্ছে না, x1 সবসময় একই রকম থাকবে। আমরা আগেও দেখেছি x1 0 থেকে 5 পর্যন্ত একদম সিকোয়েন্সিয়াল থাকে, শুধুমাত্র চেঞ্জ হয় কি x2। তাহলে x2 চেঞ্জ হওয়ার নিয়ম এই যে এইভাবে আমরা একদম শর্টলি মনে রাখতে পারি। আমরা হচ্ছে এইভাবে সূত্র অ্যাপ্লাই না করে আমরা এইভাবে শর্টলি মনে রাখতে পারি, যেটা আমাদের ক্যালকুলেশনে খুবই সহজ হবে। তাহলে পরেরগুলো আমরা সেভাবে হচ্ছে যদি করে নেই, তাহলে আমাদের হচ্ছে সার্কুলার কনভলিউশন করে আমরা পেলাম কি y অফ n, সেটা হচ্ছে হবে কত? প্রথমে হয়েছে 4, তারপরে 5 0 1 এবং 2 3। তাহলে এটাই হচ্ছে কি আমার সার্কুলার কনভলিউশন। তাহলে এভাবেই আমাদের কি সার্কুলার কনভলিউশন করতে হবে। যদি এখানে 6 ইন্ডেক্স না থেকে যদি হচ্ছে 7 8 এরকম আরো বেশি থাকে, তাহলে আমাদের অতগুলো ইন্ডেক্সের ভ্যালুগুলো বের করে দেন আমাদের এভাবে সিকোয়েন্সিয়াল বসাই দিতে হবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।